বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইংলিশ ফার্স্ট পেপারের 35 মার্কসের প্রিপারেশন ক্লাসে। সো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু সবাই জানাবে। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দাও, কারণ তোমাদের মধ্যে যারা আছো এইচএসসি 25 তাদের হাতে কিন্তু বেশি সময় নেই। সো সময় না থাকলেও তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে অনেক 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 প্র্যাকটিক্যালি। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে বলবো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু জানিয়ে দাও। আমরা চলে যাব আমাদের সর্বোচ্চ নাম্বার টার্গেট করে যে পড়াশোনা সেই পড়াশোনাতে। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে জয়েন করেছো, আমরা একটু সময় নিব, বাকিরা একটু জয়েন করে নিই। আমাদের আজকের ক্লাসের আলোচনা তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা ইন বাংলাদেশ 35% স্টুডেন্টস যেই প্যাসেজটা আছে এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই আমাদের আজকের আলোচনা। এবং তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, দেখো ইংলিশ ফার্স্ট পেপারে যদি তুমি ভালো মার্ক পেতে চাও, তুমি যদি A+ গেইন করতে চাও, তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের যে 3টা প্যাসেজ আসবে এই 3টা প্যাসেজেস থেকে তোমাদের এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার এবং তোমাদের সামারি রয়েছে। এখানে ভালো করার সুন্দর জায়গা আছে। দেখো তোমাদের ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ অথবা উইথ ক্লুজ, এটা তোমার কমন পড়লে তুমি ভালো করতে পারবা, না পড়লে কিন্তু তুমি সেটা ভালো করতে পারবে না। বাট মনে রাখবা, তুমি যদি এইখানে প্যাসেজ খুব ভালো করে জানো, তুমি যদি প্যাসেজ গুলো ভালো করে পড়ো, এই 35 মার্কসের মধ্যে তুমি 30+ মার্ক পেয়ে যেতে পারো। দেখো 35-এ যদি তুমি 30+ মার্ক পেয়ে যাও তাহলে কিন্তু তোমার A+ মার্ক চলে আসবে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা যারা আমাদের এডুকেশনের উপরে ভরসা করে এখনো প্রস্তুতি চালিয়ে যাচ্ছ, এবং তোমরা জানো আমাদের 25 দিনের একটা রিভিশন কোর্স আসতেছে, সেখানে আমরা বাংলা, ইংলিশ, আইসিটির এই 3টা সাবজেক্টের আমরা ধামাকা কিছু ওয়ান শট বা সাজেশন ক্লাস নিব। ইনশাল্লাহ তোমার টার্গেট যদি A+ থাকে A+ হয়ে যাবে, তোমার টার্গেট যদি A গ্রেড থাকে তাও ইনশাল্লাহ গেইন করতে পারবা, A- থাকলেও সেটা গেইন করতে পারবা। এবং তোমরা জানো আগামী 15 তারিখ আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং ওই ক্লাসে আমরা রুটিন ওয়াইজ কোন দিন কোন টপিক পড়াবো, কিভাবে তোমাদেরকে পড়াবো, সবকিছু নিয়ে আমাদের আলোচনা আছে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও। আমি আবার বলছি ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের, হ্যাঁ, আজকে যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে তোমাদের সামারি, ইনফরমেশন ট্রান্সফার যে কোনোটাই আসতে পারে। বাট মনে রাখবা, এখন পর্যন্ত আমি যে প্যাসেজগুলো পড়িয়েছি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা আগে এই প্যাসেজগুলো পড়ো নাই, যারা চিন্তা করছো ভাইয়া এগুলো আমি বুঝি না, তোমরা সেই ক্লাসগুলো ইউটিউব থেকে করে নিবা। এবং আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হাল ছেড়ো না। ইনশাআল্লাহ আগামী যে কয়টা দিন আছে, আমি তোমাদের বলছি, আগামী তোমাদের হাতে যতদিন আছে, 25-এর হাতে, মানে তোমরা তো 25-এর হাতে, আগামী মাসে পরীক্ষা, ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো এবং সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের A+ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা একটু মনোযোগ দিবা। আমরা আজকে যে প্যাসেজটা পড়তে যাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো এই প্যাসেজটা অনেক অনেক কঠিন, বাট আমি তোমাদেরকে সহজ করে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, যে প্যাসেজটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইন বাংলাদেশ। আচ্ছা সবাই একটু কাজ করবে, সেটা হলো ভাইয়া তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আবার বলছি, অনেকে বলতেছে ভাইয়া সাজেশন কোর্স, সাজেশন 25 ডেজ, 25 দিনে সাজেশন কোর্স কোথায় পাবো? দেখো যারা আমাদের সাজেশন কোর্স করতে চাচ্ছ, তোমরা মাত্র আজকে হচ্ছে 69 টাকায় তোমরা 70টা ক্লাস পাবা। এই 70টা ক্লাসে তোমাদের রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা শেয়ার করেছো তাদেরকে আমার হৃদয় রাঙ্গিনায় যত আজকে গোলাপ ফুল ফুটেছে, সেই গোলাপের সুবাসিত শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে ভাইয়া। সুবাসিত শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের তরে। আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই চলে এসেছো, সবাই একটু মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে। আসো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো এটা খুবই খুব ইম্পর্টেন্ট, কোনো না কোনো একটা বোর্ডে তুমি পাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে তুমি ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পাবা।
ইনশাআল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যদি এখান থেকে সর্বোচ্চটুকু আগামী কয়েকদিন আমাদের সাথে ক্লাস করো, আমাদের সাথে পড়াশোনা করো, তোমাদের ভয় নাই, কোনো ভয় নাই। দেখো ইন বাংলাদেশে 35% স্টুডেন্টস, দেখো 35% স্টুডেন্টস, এই প্যাসেজটায় অনেক কিছু বোঝার আছে। 35% স্টুডেন্টস মানে হচ্ছে 35% শিক্ষার্থী এজড বিটুইন 13 and 15। কাল করে এই যে এখানে দেখো আমাদের 13 to 15, তার মানে 13 থেকে 15 বছর বয়সী। আবার একটু মনোযোগ দাও, তোমাদের এখানে কারো 13 থেকে 15 বছর বয়স না, একটু মনোযোগ দাও। এখানে বলা আছে যে 13 থেকে 15 বছর বয়সী 35%। ধরো তোমার এলাকায় 100 জন শিক্ষার্থী আছে যাদের 13 থেকে 15 বছর। খেয়াল করে দেখো, যাদের বয়স 13 থেকে 15 বছর, এর মধ্যে 100 জন শিক্ষার্থী আছে। 13 থেকে 15 বছর বয়সী 100 জন শিক্ষার্থী আছে। সে 100 জন শিক্ষার্থীর মধ্যে 35 জন শিক্ষার্থী রিপোর্টেড জানানো হয়। কনভে আমরা বলি না, কনভে, তাকে মেসেজটা কনভে করো, তাকে মেসেজটা জানাও। তার মানে খেয়াল করে দেখো এইখানে দেখো কি বলা আছে যে 13 থেকে 15 বছর বয়সী এর মধ্যে 35% শিক্ষার্থী রিপোর্টেড বিং বুলিড, হ্যারাস, আমরা জানি বল হ্যারাসমেন্ট করবা না, এই বুলিড নির্যাতন, ঠিক আছে, হেনস্থা করা। তার মানে হচ্ছে বুলিড মানে হচ্ছে কি হ্যারাসড অথবা হচ্ছে নির্যাতন অথবা হেনস্থ করা, ঠিক আছে। যে অর্থটা জানবা না লিখে রাখবা। ওকে ভাইয়া, সাজেশন কোর্সে কিভাবে ভর্তি হব? দেখো সাজেশন কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছুই লাগবে না, আমাদের আই এডুকেশন পেজে নক দিবা। আর আমাদের 15 তারিখ থেকে আর মাত্র 2 দিন পরে আমাদের ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সো এই 2 দিন পর থেকে তোমাদেরকে আমরা একেবারে A to Z সাজেশন আকারে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। দেখো কি বলেছে যে এখানে বলা আছে যে হেনস্থার শিকার হয় 13 থেকে 15 বছর বয়সী 35% মানুষ। তাহলে একটু খেয়াল করে দেখো, বা শিক্ষার্থী তোমার এলাকায় ধরো 100 জন শিক্ষার্থী আছে যাদের বয়স 13 থেকে 15 বছর, এর মধ্যে 35 জন শিক্ষার্থী বুলিড হেনস্থার শিক্ষার্থ হয়, যেটা আমরা বলি আইছে রে অমুকের ছাওয়া, এরকম বিষয়গুলো আমরা দেখি। তা আমি আরো বুঝাবো ইনশাআল্লাহ। 1 or more days in 30 days, খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে 13 থেকে 15 বছর বয়সী 13 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে 35% মানে 100 জনের মধ্যে 35 জন একদিন অথবা একাধিক দিন, মানে মাসে 30 ডেজ মানে কি মাসে, যে মাসে একদিন অথবা একাধিক দিন হেনস্থার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, অর অথবা ইনভলভড ইন আ ফিজিক্যাল ফাইট। কি ভাইয়া আমরা দেখি না বাচ্চাকালে, ছোটবেলায় আমরা কিন্তু এভাবে দেখেছি। খেয়াল করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ। খেয়াল করে দেখো, আরে মারামারি, এটা ফাইটিং, ফিজিক্যাল ফাইটিং, মারামারি। দেখো এটা কিন্তু ফিজিক্যাল ফাইটিং নেই। বুলিট মানে কি মুখে এই বেটা তুই এরকম, এই সেই গালি দেওয়া, নির্যাতন করা, তোমাকে উস্কানি দেওয়া, ঠিক আছে। ধরো তোমার নাম সুন্দরভাবে রাখছে, তোমার নাম রাখছে হচ্ছে মুস্তাফিজ, তোমারে বলে এই গুস্তাফিজ, কিরে গুস্তা কি খবর, গুস্ত কি খবর, তোমার নাম মুস্তফা, বলে গুস্তফা, ঠিক আছে। এরকম আমরা বুলিটের শিকার হই, ঠিক আছে, এরকম হয় কিনা বলো। এখানে বলা হয়েছে যে 30 দিনে একদিন অথবা একাধিক দিন এই 35% শিক্ষার্থী যাদের বয়স 13 থেকে 15 বছর, তারা কি হচ্ছে বুলিটের শিকার হচ্ছে। নাম হচ্ছে মোস্তফা, বলে ওই গোস্তকা কি অবস্থা, এগুলা তোমরা করবা না। নাম বিকৃত করা বা হচ্ছে অন্যকে ছোট করা, হেয় করা, এরকম কিন্তু আমাদের দেশে হয়, ঠিক আছে, আমাদের দেশে হয়। এবং শুধু আমাদের দেশে না, এটা হচ্ছে সব দেশেই আছে। তো এখানে বলেছে যে 30 দিনে একদিন অথবা একাধিক দিন অথবা ইনভলভড ইন এ ফিজিক্যাল ফাইট অ্যাট লিস্ট ওয়ান্স ইন 12 মান্থস। দেখো একটা হচ্ছে বুলিং এর শিকার হয় কি মাসে একবার অথবা একাধিকবার। আবার বলেছে যে বছরে 12 মাস মানে বছরে একবার ডিসুম ডিসুম ডিসুম। তোমরা এখানে এমন কেউ আছো যে 13 থেকে 15 বছর যখন তোমরা নিজেরা কি করেছো, সময় কাটিয়েছো, সেখানে তোমরা কখনো কি এরকম দেখেছো যে মারামারি হয় না? মারামারি করছো, বছরে একবার হইলো মারামারি হইছে। ইন 2004 says a new report, দেখো সরি 2014 14 সালে। তা আমি একটু ভাইয়া এই অংশটুকু পড়াতে অনেকক্ষণ টাইম নিছি, তাই না?
কেন টাইম নিছি দেখো, মূল এই প্যাসেজের থিমটা তোমাকে এইখান থেকে বুঝতে পারলে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। মানে বলা হয়েছে যে 13 থেকে 15 বছর বয়সী এরকম 100 জন শিক্ষার্থীর মধ্যে 35 জন শিক্ষার্থী মাসে একবার অথবা একাধিকবার, মাসে একদিন অথবা একাধিক দিন কি হয় ভাইয়া, তারা বুলিডের শিকার হয়, তারা হেনস্থার শিকার হয়, হ্যারাসমেন্টের শিকার হয়, তারা নির্যাতনের শিকার হয়, অথবা ইনভলভ ইন ফিজিক্যাল ডিসুম 12 মাসে মিনিমাম একবার তারা কি ফিজিক্যাল ফাইটিং এ কি হয়, নিযুক্ত হয়, ইনভলভ হয়, এঙ্গেজ হয়, কি হয়, এঙ্গেজড হয়। তার মানে ইনভলভ মানে কি এঙ্গেজমেন্ট, আমরা বলি ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করছো যে এখানে তারা মাসে একবার হলে ফিজিক্যাল ফাইটিং হয়, এটা একটা সার্ভে অথবা একটা রিপোর্ট, এই রিপোর্টটা হচ্ছে 2014 সালের, এই 2014 সালে একটা রিপোর্ট আসছে, ওই রিপোর্ট অনুযায়ী। তার মানে আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? এবার আসে কি বলেছে গ্লোবালি, এতক্ষণ বলছে বাংলাদেশের কথা, এখন তোমরা বলো ভাইয়া এই বুলিং এর শিকার কি শুধু বাংলাদেশে হয়? মুস্তফারে বলে গোস্ত খা, আবার বিভিন্ন ভাবে বলে, এই জিনিসগুলা আমাদের শুধু বাংলাদেশে না, এটা গ্লোবালি, গ্লোবালি মানে কি বৈশ্বিক ভাবে হয়। তো বাংলাদেশের একটা 2014 সালের রিপোর্টের কথা বলা হয়েছে, আর গ্লোবালি কি বলেছে খেয়াল করে দেখো, half of the students aged between 13 and 15 worldwide, around 150 million। দেখো 150 মিলিয়ন মানে হচ্ছে যে 150 মিলিয়ন শিক্ষার্থীর, খেয়াল করে দেখো ময়নারা, ময়নারা মনোযোগ দাও, বন্ধুরা খেয়াল করে দেখো, এটা বুঝার বিষয়। এই প্যাসেজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু মনে করে দেখো। ওকে, খেয়াল করে দেখো কি বলেছে, হাফ অফ দ্য স্টুডেন্টস বা হাফ অফ স্টুডেন্টস, অর্ধেক শিক্ষার্থী যাদের বয়স 13 and 15, তার মানে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে হাফ মানে কি 50%, এখানে দেখলাম 35%, গ্লোবালি হচ্ছে কি 50% স্টুডেন্ট। Worldwide, around 150 million report having experienced peer-to-peer violence. Peer-to-peer violence বুঝো, সহপাঠী, পিয়ার টু পিয়ার মানে হচ্ছে সহপাঠীদের সাথে কি ভায়োলেন্স মানে কি সহিংসতা। মজার ব্যাপার হচ্ছে আমি যখন স্কুলে ছিলাম ক্লাস 6-এ, তো আমার স্কুলে আমার এক বন্ধুর সাথে ইস্যু, তো স্বাভাবিকভাবে আমার বয়স তখন কত ছিল, এই তো এর কাছাকাছি, তাই না? সো মারামারি করছিলাম। তো যাই হোক, এটা তোমাদের বোঝানোর জন্য বললাম। কি বলেছে ভাইয়া দেখো, হ্যাঁ মরিয়ম মিম বলছে স্যার আমাকে ডিম বলে, মিমকে ডিম বলে, ঠিক আছে। সো এই মিমকে ডিম বলে নিয়ে আমি যেহেতু কমেন্ট আসছে যে বুলিং এর শিকার, মিম নাম রাখছে সুন্দর করে জান্নাতুল ইসলাম মিম, মারিয়া মিম, পোলা পান্ডাকে ডিম, আর নিউজ হয় মিমকে ডিম বলে গলা টিপে হত্যা। মানে মিমকে ডিম বলছে, এই জন্য মিম কি করছে, গলা টিপে হত্যা করছে। এটা সত্যিকার কাহিনী 2022 কিংবা 23-এ। তো তোমরা এই বুলিং অবশ্যই করবা না শিক্ষার্থীদের বা তোমাদের বন্ধু বান্ধবদেরকে অথবা তোমাদের আত্মীয় স্বজনের কাউকে, কারণ আল্লাহ এটা নামের বিকৃতি বা মানুষকে ছোট করে হেয় করে কথা বলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবসময় এটা মাথায় রাখবা, তোমরা সবাই মাথায় রাখবা, এটা যেন না হয়, ঠিক আছে? ওকে, সো এটা ভাইয়া সাজেশন করছে কিভাবে ভর্তি হবো, ভাইয়া সাজেশন করছে কোনো ভর্তি ফি নাই, জাস্ট পেজে মেসেজ দাও আর এন্ট্রি ফি দাও, হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো দেখো খেয়াল করে দেখো যে রিপোর্ট হ্যাভিং এক্সপেরিয়েন্স পিয়ার টু পিয়ার ভায়োলেন্স, মানে সহপাঠীদের সাথে কি হয়, সহিংসতা হয়। এই সহিংসতা গুলো কিরকম দেখো, এই সহিংসতা যেমন সাসেস ফিজিক্যাল ফাইটস মানে মারামারি, অথবা ফর্মস অফ বুলিং, ওই যে বুলিং এর শিকার, হেনস্থার শিকার, ফ্রম দেয়ার পিয়ার্স ইন অ্যান্ড অ্যারাউন্ড স্কুল। পিয়ার্স ইন মানে কি যে সহপাঠীরা স্কুলের ভিতরে অথবা অ্যারাউন্ড স্কুল, স্কুলের আশেপাশের লোকদের সাথে বা তাদের সমবয়সীদের সাথে কি হয়, মারামারি হয়। সমবয়সীদের সাথে কি হচ্ছে, মারামারি হচ্ছে। সো এখানে খেয়াল করে দেখো, অ্যাকর্ডিং টু দা রিপোর্ট রিলিজড বাই ইউনিসেফ, খেয়াল করে দেখো, দেখো ভাইয়া আমাকে কালকে একজনকে মোটা বলে সেই ব্যক্তিরা 2 জন হত্যা করেছে, তাও দৌড়ায় দৌড়ে ধরছে। আচ্ছা, তো এগুলা বলবা না, ঠিক আছে, এগুলা বলবা না। তো খেয়াল করে দেখো, মিনাল মিথি বলছে স্যার এটা কোন প্যাসেজ, বুলিং। তোমরা দেখো বুলিং একটা তোমাদের লেসন আছে, ওই বুলিং লেসনের হচ্ছে এই প্যাসেজটা, এবং এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট এবং এগুলো হচ্ছে খুব বেশি।
মাজারুল ইসলাম বলছে ভাইয়া আমি আপনাদের স্টুডেন্ট, চান্স পেয়েছি। মাজারুল, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। তো মাজারুল, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া, অনেক ভালো কিছু করো। খেয়াল করে দেখো, তাইলে দেখো এই যে বুলিং এর শিকার হচ্ছে অথবা ফিজিক্যাল ফাইটিং হচ্ছে, এটা কি বাংলাদেশেই বেশি না, এটা গ্লোবালি গ্লোবালি একটা সার্ভে করা হয়েছে, সেখানেও কি এত বেশি। তাহলে বলছে ফ্রম দেয়ার পিয়ার্স ইন, ভেতরের অথবা আশেপাশের, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। দেখো এই যে জরিপ অনুযায়ী রিলিজড, রিলিজ মানে কি প্রকাশিত, এক্সপ্রেস অথবা এক্সপোজড, আমরা বলি না প্রেস রিলিজ দিবে এখন, ঠিক আছে, প্রকাশ করা, প্রকাশ করা। তাহলে রিলিজ মানে হচ্ছে প্রকাশিত করা, এবং কে প্রকাশ করেছে? ইউনিসেফ। তাহলে খেয়াল করে দেখো, একটা সার্ভে হচ্ছে 2014 সালের, যেটা বাংলাদেশের নিয়ে, এবং বাংলাদেশের একটা সার্ভেতে আমরা দেখতে পেলাম 100 জনের মধ্যে 35 জন শিক্ষার্থী মাসে একদিন অথবা একাধিক দিন কি হয় বুলিং এর শিকার হয়, অথবা বছরে একবার মারামারিতে কি হয় ইনভলভ হয়। আর এইখানে খেয়াল করে দেখো ময়নারা, এইখানে বলেছে, এই জায়গায় বলেছে গ্লোবালি বৈশ্বিকভাবে হাফ অফ দ্য স্টুডেন্টস, মানে হচ্ছে প্রায় অর্ধেক শিক্ষার্থী যাদের বয়স 13 থেকে 15 বছর, তারা কি হচ্ছে, তারা হচ্ছে বুলিং অথবা তারা ফিজিক্যাল ফাইটিং দুইটাতে কি হচ্ছে ইনভলভ হচ্ছে। এবং কাদের সাথে হচ্ছে? পিয়ার টু পিয়ার, সহপাঠীদের সাথে। সেটা হচ্ছে ভাই স্কুলের বাইরে অথবা সেই স্কুলের স্কুলের ভিতরে অথবা স্কুলের আশেপাশে। ওকে, এবার দেখো কি বলেছে, দ্য রিপোর্ট, এই জরিপ ইজ বেসড অন ডেটা ফ্রম দ্য হেলথ বিহেভিয়ার্স ইন স্কুল এজড চিলড্রেন। তার মানে খেয়াল করে দেখো, এই রিপোর্টটি বেসড অন, ভিত্তি করা, ভিত্তি আমরা বলি হ্যাঁ কিসের ভিত্তিতে তুমি এটা বলছো, ওহো এটার উপরে কথা বলছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেয়াল করে দেখো, দ্য রিপোর্ট ইজ বেসড অন ডেটা, যে এই রিপোর্টটা ওই তথ্যের উপরে ভিত্তি করে ফ্রম দ্য হেলথ বিহেভিয়ার, স্বাস্থ্য আচরণ বা স্বাস্থ্যগত আচরণ বুঝাচ্ছে। হেলথ বিহেভিয়ার মানে কি ভাইয়া? স্বাস্থ্যগত আচরণ বুঝিয়েছে। ওকে, হেলথ বিহেভিয়ার ইন স্কুল এজড, স্কুল এজ মানে কি স্কুল পড়ুয়া, চিলড্রেন মানে কি শিশু, তার মানে বা শিক্ষার্থী। তার মানে দেখো যে এইখানে এই যে দুইটা রিপোর্ট, একটা হচ্ছে বাংলাদেশের আরেকটা হচ্ছে গ্লোবালি বৈশ্বিক, এই দুইটাই কিসের উপরে ভিত্তি করে, তথ্য ভিত্তি করে করা হয়েছে, সেটা হচ্ছে হেলথ বিহেভিয়ার্স ইন স্কুল এজড চিলড্রেন, মানে যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী বা স্কুল পড়ুয়া শিশু, তাদেরকে বা তাদের উপরে ভিত্তি করে বা তাদের তথ্যের উপর ভিত্তি করে এই দুইটা সার্ভে করা হয়েছে। খেয়াল করে দেখো ময়নারা, খেয়াল করে দেখো, সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু জানিয়ে দাও ভাইয়ারা, অনেক লেখা হয়েছে, আমরা একটু জাস্ট ইয়ে করি। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো যে ক্রস ন্যাশনাল স্টাডি অ্যান্ড দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভেস, যে সার্ভেস নাম ছিল, এটা হচ্ছে সার্ভের নাম ভাইয়া, খেয়াল করে দেখো এই যে সার্ভের নামটা কি ছিল, খেয়াল করে দেখো সার্ভের নামটা ছিল যে ক্রস ন্যাশনাল স্টাডি। খেয়াল করে দেখো, মনোযোগ দাও, যে আমরা যেটা দেখলাম বাংলাদেশের একটা সার্ভে এবং বৈশ্বিক একটা সার্ভে দেওয়া আছে, এবং এই সার্ভের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। খেয়াল করে দেখো ভাইয়ারা, যে এই সার্ভেটা কারা করেছে বা এই সার্ভেটার নাম কি, এই সার্ভেটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আন্তর্জাতিক গবেষণা এবং গ্লোবাল স্কুল ভিত্তিক শিক্ষার্থী স্বাস্থ্য জরিপ থেকে, যেমন ক্রস ন্যাশনাল স্টাডি দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস। তার মানে তোমার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই প্যাসেজে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, যে প্যাসেজ অনুসারে যেই সার্ভের কথা বলা হয়েছে সেটা কোনটা? তাহলে তোমরা অ্যান্সার করবে ক্রস ন্যাশনাল স্টাডি এন্ড দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস। এবার দেখো দ্য ডেটা, এই তথ্যগুলো ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা, কোনো কিছু অ্যাড করা, অন্তর্ভুক্ত করেছে 122 কান্ট্রিজ, যে 122টি দেশকে। এই যে সার্ভে করা হয়েছে, এই সার্ভে করা হয়েছে 2টা দেশে, 5টা দেশে, 10টা দেশে, নো নো নো, কয়টা দেশে? এটা হচ্ছে 122টি দেশে। রিপ্রেজেন্টিং, খেয়াল করে দেখো, রিপ্রেজেন্টিং উপস্থাপন করা, খেয়াল করে দেখো রিপ্রেজেন্টিং মানে কি উপস্থাপন করা, প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্টিং মানে কি প্রতিনিধিত্ব করা। তার মানে খেয়াল করে দেখো কি বলেছে, যে প্রতিনিধিত্ব করছে 51% অফ দা গ্লোবাল পপুলেশন অফ চিলড্রেন বিহেভিয়ার
between 13 and 15। খেয়াল করে দেখো এই বিশ্বে, খেয়াল করে দেখো এই বিশ্বে ধরো মানুষ 13 থেকে 15 বছর বয়সের, খেয়াল করে দেখো পুরো বিশ্বে 13 থেকে 15 বছর বয়সের ধরো আমরা একটা ধরি 100 জন শিক্ষার্থী আছে। দেখো পুরো বিশ্বে ধরে নাও যে 13 থেকে 15 বছর বয়সী 100 জন শিক্ষার্থী আছে। সো এই যে সার্ভেটা করা হয়েছে, এই পুরো বিশ্বের প্রায় 51% শিক্ষার্থীকে এই সার্ভেতে আনা হয়েছে। ঠিক আছে, এই যে সার্ভেটা করছে, একটা হচ্ছে বাংলাদেশে দেখলাম, একটা হচ্ছে গ্লোবালি। তো এখানে যে সার্ভেটা হয়েছে, এই সার্ভেটা কিভাবে করেছে? ইয়েস, তার মানে এই যে সার্ভেটা করেছে এটা প্রায় 51% জনসংখ্যা প্রতিনিধিত্ব করছে। তার মানে আমাদের এখান থেকে বুঝতে হবে এই প্যাসেজের সামারিটা মনে রাখো। দেখো তোমাদের এই প্যাসেজটা সামারির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলছি ভাইয়া একটু মনোযোগ দাও, একটু সিরিয়াস হও এই মুহূর্তে এসে। ইনশাআল্লাহ ইংরেজিতে যাদের ভয় আছে, অনেকে বলে ভাইয়া কিভাবে পড়বো কি পড়বো এগুলো বুঝতে পারছি না, তোমাদের জন্য 25 ডেজ যে রিভিশন প্ল্যানিং, যে সাজেশন প্ল্যানিং আমরা নিয়ে আসছি ইনশাআল্লাহ ইংরেজিতে, তোমাদের বলছি ইনশাআল্লাহ তোমাদের টেনশন থাকবে না। ওকে, সো এইখানে আমরা দেখলাম যে 13 থেকে 15 বছর বয়সী প্রায় 51% মানুষের বা শিক্ষার্থীর প্রতিনিধিত্ব এখানে দেখিয়েছে, মানে সার্ভেটা এতগুলোর মধ্যে নেওয়া হয়েছে। এবার দেখো দ্য রিপোর্ট ফাইন্ডস দ্যাট, খেয়াল করে দেখো এই রিপোর্টটি ফাইন্ডস খুঁজে পায়, খেয়াল করে দেখো দ্য রিপোর্ট ফাইন্ডস মানে এই প্রতিবেদনটি, দ্য রিপোর্ট প্রতিবেদনটি জানায় বা প্রতিবেদনটি বলে দ্যাট যে স্টুডেন্টস এক্সপিরিয়েন্স, যে শিক্ষার্থীরা অভিজ্ঞতা লব্ধ হয় বা অভিজ্ঞতা পায় কিসের? আদার ফর্মস অফ ভায়োলেন্স, অন্যান্য ধরনের, ফর্মস মানে কি ধরন, অন্যান্য ধরনের সহিংসতা এট স্কুল বিদ্যালয়ে, সাচ এজ অ্যাটাকস ইন ক্লাসরুমে, যেমন ক্লাসরুমে দেখবা যে গ্রুপিং হয়, আজকে ওরে মারবো, 3-4 জন মিলা ধুমায়া মারে, আছে কিনা, হয় কিনা বলো? এই বলো, এই যে সার্ভে করছে এই সার্ভেটা কি সঠিক না ভুল? অবশ্যই কি সঠিক। যে কি করে চল তো আক্রমণ করি, মারি ওরে, অথবা ফিজিক্যাল পানিশমেন্ট বাই টিচার্স। তার মানে এটা দ্বারা কি বুঝিয়েছে? অ্যাটাকস ইন ক্লাসরুম মানে হচ্ছে ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে আক্রমণ করা, এটা বন্ধুরা করে বা বড় ভাইরা করে, ছোট ভাইরাও করে মাঝে মধ্যে, ঠিক আছে, যেটা নিখাত অত্যাচার বেয়াদবি এগুলো। আবার হচ্ছে ফিজিক্যাল পানিশমেন্ট বাই টিচার। মজার ব্যাপার, আমরা আমাদের সময় পেয়েছি, আমি জানি না তোমাদের সময় তোমরা স্কুলে ব্যাগ পেয়েছো কিনা। দেখো আমাদের শিক্ষকরা, আমার প্রাইমারি স্কুলের টিচার সিরাজ স্যার, অনেক অনেক দোয়া রইল স্যারের জন্য, স্যার মারা গিয়েছেন, স্যারের জন্য সবাই দোয়া করবা। তো স্যার হচ্ছে মারুক আর না মারুক ক্লাসে ব্যাট নিয়ে আসতো, ব্যাট এরকম লাঠি নিয়ে আসতো। তো স্যারের ভয়ে, ধরো অন্যান্য টিচারকে আমরা ভয় বেশি পেতাম না, বাট স্যারের ভয়ে, ওই লাঠির ভয়ে, স্যারের ভয়ে না লাঠির ভয়ে একবার সোজা হয়ে যেতাম, ভালো হয়ে থাকতাম, ভদ্র হয়ে থাকতাম। বিষয়টা বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? ভদ্র হয়ে থাকতাম। আর এইখানে যে বিষয়টা আছে খেয়াল করে দেখো, এখনকার বর্তমান সময়, ও আবার হাই স্কুলে আমাদের একজন স্যার ছিল, রাধাগঞ্জ স্যার, রাধাগঞ্জ দত্ত, আল্লাহ তাআলা ওনাকে অনেক অনেক ভালো রাখুন। সো স্যারকেও হচ্ছে স্মরণ করি। তোমরা দেখবে এরকম কিছু স্যার আছে যাদের ভয়ে তোমরা হয়তো পাও না, আমরা পেয়েছি, যে এই যে ফিজিক্যাল পানিশমেন্ট, হ্যাঁ মায়ের খেয়েছি, তবে আবার ভালো হয়েছে আমাদের জন্য। তো ফিজিক্যাল পানিশমেন্ট মানে শারীরিক কি ভাই বলতো শাস্তি, পানিশমেন্ট মানে কি শাস্তি, যে শারীরিক শাস্তিটা হয়, এটাও একটা মানে ওয়ান কাইন্ড অফ বুলিং, এটা সার্ভেতে বলা হয়েছে, কারণ বিদেশে এগুলা চলে না। এবার দেখো অ্যাবাউট 720 মিলিয়ন স্কুল এজ চিলড্রেন, 720 মিলিয়ন স্কুল এজ চিলড্রেন মানে স্কুল পড়ুয়া শিক্ষার্থী বা শিশুরা লিভ ইন কান্ট্রিজ, যে এমন দেশে বাস করে, হোয়ার যেখানে দে আর নট ফুললি প্রোটেক্টেড, যে তারা ফুললি মানে কি সম্পূর্ণরূপে, তারা সম্পূর্ণরূপে প্রোটেক্টেড নিরাপদ নয়, তারা সম্পূর্ণরূপে কি না নিরাপদ না, বাই ল এগেইনস্ট ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট। দেখো বাই ল আইন দ্বারা, তার মানে এই যে 720 মিলিয়ন স্কুল পড়ুয়া শিশু যারা বাস করে এমন দেশগুলোতে, যারা কোনোভাবেই প্রোটেক্টেড নিরাপদে না, বাই ল আইন দ্বারা, এগেইনস্ট
বিরুদ্ধে ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট, এই যে শারীরিক শাস্তির বিরুদ্ধে তাদের কোনো আইন নাই অ্যাট স্কুল, তাদের বিদ্যালয়ে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। ওই যে প্রতিবেদনটার কথা বলা হয়েছে, এই প্রতিবেদন অনুযায়ী। বুঝাইতে পারছি? ওকে ওকে, খেয়াল করে দেখো সবাই, সবাই মনোযোগ দাও। এইবার দেখো, দেখো কি বলেছে, এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিসফুল সোসাইটিজ। এবার আসো, এডুকেশন সম্পর্কে বলেছে, কি বলেছে, শিক্ষা হয় মূল চাবিকাঠি, ইজ দ্য কি টু বিল্ডিং পিসফুল সোসাইটিজ, যে শান্তিপূর্ণ সমাজ তৈরিতে, বিল্ডিং মানে স্থাপন বা তৈরি করা, তার মানে দেখো যে এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিসফুল সোসাইটিজ, যে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায়, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে, শান্তিপূর্ণ সমাজ তৈরিতে, অ্যান্ড ইয়েট ফর মিলিয়ন্স অফ চিলড্রেন, এবং তথাপি ফর মিলিয়ন্স অফ চিলড্রেন, যে লাখো লাখো শিশুদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে, স্কুল ইটসেলফ ইজ নট সেফ, যে বিদ্যালয় এটা নিজেই নিরাপদ না। তার মানে কি বলেছে, যে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অথবা তৈরি করতে এডুকেশন হচ্ছে চাবিকাঠি, শিক্ষা হচ্ছে চাবিকাঠি। কিন্তু কথা হইলো ভাই, যে মিলিয়ন্স অফ চিলড্রেন, লাখো লাখো শিক্ষার্থী অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে, স্কুল বিদ্যালয় ইটসেলফ ইজ নট সেফ, যে এই বিদ্যালয় নিজে নিজে কি না, নিরাপদ না। তার মানে বিদ্যালয়ে যারা পড়ছে তারা কোনো না কোনো ভাবে বুলিং এর শিকার হচ্ছে, এই বিষয়গুলো বলা হয়। এরপরে খেয়াল করে দেখো ভাই, খেয়াল করে দেখো কি বলেছে, যে সেইড ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর্ড। তার মানে এই কথা কোনো একজন ব্যক্তি বলেছে, যেই ব্যক্তির নাম হচ্ছে ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা। খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, এখানে আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি, বলো পেয়ে যাচ্ছে কিনা বলো। ইয়েস, আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। সো দেখো, সেট ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর বলেছে। এবার দেখো, এভরিডে, প্রতিদিন, স্টুডেন্টস ফেস, শিক্ষার্থীরা মুখোমুখি হয় মাল্টিপল ডেঞ্জার্স, বিভিন্ন কিসের, বিপদের, ইনক্লুডিং, এর মধ্যে ফাইটিং রয়েছে, ফাইটিং মারামারি, প্রেসার চাপ, টু জয়েন গ্যাংস। খেয়াল করে দেখো, দেখো এইখানে এই যে মাল্টিপল ডেঞ্জার গুলো কি কি, সেগুলোর মধ্যে একটা বলা হয়েছে যে এই যে ইনক্লুডিং ফাইটিং, আর এটা হচ্ছে প্রেসার টু জয়েন গ্যাংস। দেখো এখনকার সময়ে দেখবা তোমাদের ছোট ভাই বোনেরা, ছোট বোনেরা না, ভাইয়েরা বেশি, ছোট ভাইরা দেখবা যে ওই স্কুলে গ্যাং, একটা গ্যাং হয়ে যায়, এবং তোমার ওই ভাই যদি ওইখানে মানে যুক্ত না হয়, তখন তোমার ভাইকে বিভিন্নভাবে থ্রেট করা হয়। আমার একটা কাজিন কয়েকদিন আগে আমাকে বলতেছিল যে ভাইয়া তুমি জানো আমাদের ক্লাস আজকে স্কুলে কি হয়েছে। আমি বললাম যে কি হয়েছে বলো তো। বলতেছে ভাইয়া আজকে ওই আমাদের এখানে কিছু গ্যাং আছে, আমাদের স্কুলেই কিছু গ্যাং আছে, ওদের সাথে যাই না বলে আমাকে মারার জন্য থ্রেট দিচ্ছে। ঠিক আছে, তা আমি বললাম মানে কি? বলছে হ্যাঁ ভাইয়া আমাকে, আমাদেরকে মারার জন্য কি করছে, ইয়ে করছে, মানে ইয়ে করতেছে, চাপ দিচ্ছে। এই যে এই কথাটাই দেখো, প্রেসার টু জয়েন গ্যাংস, যে গ্যাং বা দলে, গ্যাং মানে কি দল, অবশ্যই ভালো দল না, খারাপ দল। এবার দেখো, বুলিং বোথ ইন পার্সন, যে শুধু পার্সনে মানে সরাসরি বলে, সরাসরি বুলিং করে, আবার অনলাইন, যেমন আমরা জানি সাইবার বুলিং, সাইবার বুলিং। আমি আমার লাইফে অনেক সাইবার বুলিং এর শিকার হয়েছি, আমরা এডুকেশনে অনেক সাইবার বুলিং এর শিকার হয়েছি। ঠিক আছে, সো যাই হোক, এই সাইবার বুলিং বলি, অনলাইন যে বুলিংটা সেটা হচ্ছে কি সাইবার বুলিং। ঠিক আছে, এখন দেখো কি বলেছে, ভায়োলেন্ট ডিসিপ্লিন, যে ডিসিপ্লিন মানে কি শৃঙ্খলা, ভায়োলেন্ট কি করা, ডিসিপ্লিন। খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা বুঝিয়েছে ভাইয়া, ছোট ভাই কি, হ্যাঁ তোমাদেরও অনেকে মিলে গেছে, এরকম অনেকে আছো যে যারা কিনা এইভাবে ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাই না? হচ্ছে কিনা? হ্যাঁ, যে হ্যাঁ, তাইলে খেয়াল করে দেখো, এই যে ভায়োলেন্ট মানে শাসন, ডিসিপ্লিন মানে কি শৃঙ্খলা, মানে শৃঙ্খলার যে ব্যাঘাত, সেই ব্যাঘাতের বিষয়টা এখানে বলা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, দেখো এখানে আমরা সবাই জানি যে যৌন হয়রানি এটা আমাদের দেশে
বাংলাদেশে অনেক বেশি, অন্যান্য দেশেও আছে কিন্তু, ঠিক আছে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে হচ্ছে কি যৌন হয়রানি অ্যান্ড আর্নড ভায়োলেন্স। ওরে ভাই, শুধু যৌন হয়রানি না, সশস্ত্র। ওরা কি বলে যারা মাল নিয়ে আসছি, আজকে মাল দেখবি, আজকে ব্যাগে করে মাল নিয়ে আসছি। সো আমার মনে পড়ে আমার কলেজের একটা ফ্রেন্ড আমার সাথে হচ্ছে কি যেন গ্রুপ স্টাডি করতে আসছে। সো যেহেতু একটু হালকা পাতলা ভালো স্টুডেন্ট ছিলাম, তো ওমা সে পড়াশোনা করবে, গ্রুপ স্টাডি করবে, অ্যাকাউন্টিং বুঝবে, বুঝছো। আচ্ছা ঠিক আছে বন্ধু, পড়াবো। ও মা, ব্যাগ খুলে দেখি তার সাথে। আমি বললাম এটা কি, কয়টা মাল। আমি বললাম কেন, কার কইস না, এক বড় ভাই দিছে। আমি বললাম কি লেগা, আর কইস না, কালকে এক জায়গায় যাবো। পরে বললাম বন্ধু এগুলা করিস না। আরে না, সবই চলবে। সো এখন ওই বন্ধু মাশাআল্লাহ খুব খুব ভালো জায়গায় আছে, এখন খুব ভালো জায়গায় আছে, এখন মানুষের রাস্তায় দেখলে থাপড়ায়, ঠিক আছে। তো যাই হোক, তো তোমাদের বলবো তোমরা যারা এই বয়সের আছো, কারণ এই বয়সগুলো আসলে খুব কঠিন সময় পার করতে হয় আর কি। সো আর্ম ভায়োলেন্স মানে কি, সশস্ত্র, যাদের কাছে মাল থাকে, সশস্ত্র ভায়োলেন্স, ঠিক আছে। তার মানে হচ্ছে সশস্ত্র সহিংসতা, বুঝাতে পারছি। তাহলে খেয়াল করে দেখো যে প্রতিদিন এটা ঘটতেছে। এবার দেখো ইন দা শর্ট টার্ম, যে এই শর্ট টার্মে মানে কম সময়ে, যেটাকে আমরা বলি ইন দা শর্ট টার্ম মানে হচ্ছে স্বল্প মেয়াদে, স্বল্প মেয়াদে দিস ইম্প্যাক্টস, এটা প্রভাব করে দেয়ার লার্নিং, তাদের শিক্ষায়, তাদের শেখায়। অ্যান্ড ইন দ্য লং টার্ম, এবং দীর্ঘমেয়াদে ইট ক্যান লিড টু ডিপ্রেশন। এবং আমার ওই বন্ধু যে যার ব্যাগে মাল থাকতো, কি থাকতো, মাল এরকম দেখাইছে, বন্ধু কাল কিন্তু মারতে যাবো একজন, ঠিক আছে। সো শর্ট টার্মে সে তো তার শেখা পড়াশোনা তো একটু ডাব্বায় গেছে। ইন দ্য লং টার্ম, দেখো ইন দ্য লং টার্ম, দীর্ঘমেয়াদে ইট ক্যান লিড টু ডিপ্রেশন, এটা হতাশা। আমার এখন বন্ধু হতাশায় ভুগতেছে, সত্যি কথা। ওই যে বললাম মাইন্ডসেট থাপড়ায়। তারপর দেখো অ্যাংজাইটি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, অ্যান্ড ইভেন সুইসাইড, আবার অনেকে সুইসাইডও করে ফেলে, ঠিক আছে। তো এই যে বয়সটা আসলে মানে খুব কঠিন, এই বয়সটাই আসলে কঠিন, অন্য কোনো কিছু না। এই বয়সটা মানে অনেক অনেক বেশি কঠিন। ওকে জয়ন্ত, কোনো সমস্যা নাই। এবার আসো, ভায়োলেন্স ইজ অ্যান আনফরগেটেবল লেসন। আনফরগেটেবল মানে কি জানো? ও বলো, আনফরগেটেবল মানে কি? আনফরগেটেবল মানে কি বলো? হ্যাঁ, আনফরগেটেবল মানে হচ্ছে যা ভোলার মতো নয়, যা স্কিপ করার মতো নয়, ঠিক আছে, যা স্কিপ করার মতো না, যেটা আমাদের মানতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। আনফরগেটেবল লেসন, যে ভায়োলেন্স ইজ অ্যান আনফরগেটেবল লেসন, যে এটা খুবই মানে অমীমাংসিত। হ্যাঁ ভাইয়া, বিজনেস স্টাডিজ স্টুডেন্ট ছিলাম। তাই দেখো, লেসন পার্ট দ্যাট নো চাইল্ড নিডস টু লার্ন। তার মানে বলা হয়েছে যে এই যে সহিংসতা, খেয়াল করে দেখো, এই যে সহিংসতা, এটা এমন একটা অবিস্মরণীয় শিক্ষা দ্যাট নো চাইল্ড নিডস টু লার্ন, যে কোনো শিশু শেখা উচিত নয়। তার মানে হচ্ছে এই ভায়োলেন্সটা, এটা কোনোভাবে কোনো একজন শিশুর জানা বা শেখা উচিত না। মানে সহিংসতা সে কি করতে পারবে না, শিখতে পারবে না, জানতে পারবে না। ওকে, সো আসো ভাইয়ারা, এই প্যাসেজটা একটু বড়, আমি তোমাদেরকে একটু সময় নিয়ে পড়াচ্ছি, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো, গ্লোবালি, বৈশ্বিকভাবে, স্লাইটলি মোর দেন 1 in 3 স্টুডেন্টস, দেখো মানে 3 জনের মধ্যে একজন, মানে স্লাইটলি মানে 3 জনের মধ্যে একজনের চেয়ে একটু বেশি, বিটুইন 13 and 15 said they experience bullying according to the report। তার মানে হচ্ছে দেখো যে 3 জনের মধ্যে একজন, স্বাভাবিকভাবে 3 ভাগের 1 ভাগ, about 1 in 3 has been involved in physical fights। এবং এদের মধ্যে 3 জনের মধ্যে একজন আবার কি ইনভলভ মানে কি নিয়োজিত হয়, এঙ্গেজড হয়, তারা এঙ্গেজড হয় ফিজিক্যাল ফাইটসে, শারীরিক মারামারি যেটা। On the other hand, 17 million young adolescents in 39 industrialized countries have admitted bullying others at school according to the report। মানে যেগুলো হচ্ছে শিল্পোন্নত বা শিল্প সমৃদ্ধ দেশ, এর মধ্যে যে 39 দেশ মানে হচ্ছে 39টা দেশের কথা বলা হয়েছে, যারা কি করছে, যারা স্কুলে মানে বিদ্যালয়ে বুলিং এর শিকার হচ্ছে বা হেনস্থার শিকার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। এই যে আমরা এতক্ষণ যেই প্রতিবেদনের কথা বললাম, সেই প্রতিবেদন অনুযায়ী। ওকে, এরপরে খেয়াল করে দেখো কি বলেছে,
while girls and boys are equally at risk of bullying। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে যে এইখানে যেখানে while মানে কি যেখানে, এখানে দেখো আমাদের মাথায় রাখতে হবে এই ইনফরমেশন গুলো। এখানে বলা হয়েছে যে আমাদের যে বিষয় আছে while girls and boys are equally at risk of bullying। ওকে, আচ্ছা, girls are more likely to become victims of psychological forms of bullying and boys are more at risk of physical violence and threats। আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি যে এই সার্ভে অনুযায়ী অথবা এই প্রতিবেদন অনুযায়ী যে ছেলেরা এবং মেয়েরা দুইজনেরই অথবা দুই পক্ষই কি হচ্ছে বুলিং এর শিকার হচ্ছে, তবে মেয়েরা হচ্ছে সাইকোলজিক্যালি বেশি আর ছেলেরা হচ্ছে ফিজিক্যালি বেশি। তাহলে সাইকোলজিক্যাল মানে কি ভাইয়া? মনস্তাত্ত্বিক। মেয়েদেরকে মনস্তাত্ত্বিক বুলিং এর শিকার হতে হয় বেশি আর ছেলেদেরকে শারীরিক হেনস্থার শিকার হতে হয় বেশি। সো এখানে খেয়াল করে দেখো of psychological forms of bullying and boys are more at risk of physical violence and threats। যে যারা মেয়েরা আছে তারা হচ্ছে মনস্তাত্ত্বিক ধরন বা যে ফর্ম আছে বুলিং এর সেটার বেশি শিকার হয়, আর যারা ছেলেরা আছে তারা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স মানে হচ্ছে শারীরিক যে সহিংসতা এবং থ্রেটস হুমকির শিকার। তুই বেটা আয়, আজকে তোর খবর আছে, তুই আয় আজকে কলেজের সামনে স্কুলের সামনে আয়, হ্যাঁ তোর খবর আছে, চিপাই নিয়ে এমন মার দিব, এগুলো বলে। ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসো, খেয়াল করে দেখো ভাইয়া কিভাবে সাজেশন কোর্সে ভর্তি হবো। ভাই আমাদের সাজেশন কোর্সে এন্ট্রি ফি, কোনো কোর্স ফি নাই। তোমাদের 70টা ক্লাস 69 টাকা, 69 টাকায়। এই 70টা ক্লাসে বাংলা ইংলিশ আইসিটির একবারে শুরু থেকে আমরা সুন্দর একটা প্রিপারেশন নেওয়া দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। ওই যে অনেকে ক্লাস খুঁজে পাচ্ছে না, একটু বন্ধুদেরকে মেনশন করে জানাও তো এটা যে কই থাকে। এবার আসো, দেখো কি বলেছে দ্য রিপোর্ট, এই প্রতিবেদন নোটস বলে যে দ্যাট ভায়োলেন্স ইনভলভিং উইপেন্স, উইপেন মানে অস্ত্র, অস্ত্র মাল যেটাকে আমরা বলি মাল, ইন স্কুলস বিদ্যালয়ে, সাচ এজ নাইভস, অনেকে ছুরি নিয়ে আসে, কে না আসে? ছুরি নিয়ে আসে, আবার এন্ড গানস, অনেকে বন্দুক নিয়ে আসে, খেলনা বন্দুক আর যাই হোক। কন্টিনিউস টু ক্লেম লাইভস, টু ক্লেম লাইভস মানে হচ্ছে যে জীবন নাশ, জীবন নেওয়া, প্রাণহানি করা। ইট অলসো সেজ দ্যাট, এটা বলা হয়, এছাড়া বলা হয় ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড, যে এই যে ক্রমবর্ধমান এই যে বাড়তেছে যে ডিজিটাল বিশ্ব, খেয়াল করে দেখো এই বিশ্বে disseminating violent, hurtful and humiliating content with the click of a button। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বোঝানো হয়েছে, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করে দেখো কি বলেছে এখানে। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, কমেন্ট উল্টাপাল্টা কিছু করা যাবে না, খেয়াল করে দেখো যে প্রতিবেদনটি যেটা উল্লেখ করছে সেটা হলো যেমন ছুরি এবং বন্দুক দিয়ে অনেকের প্রাণ নিয়ে যাচ্ছে, টু ক্লেম লাইভস, তার মানে যে জীবন কি করে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, জীবন কেড়ে নিচ্ছে। ইট অলসো সেজ, এটা এছাড়া বলা হয়েছে, কি বলা হয়েছে যে দিনে দিনে যে আমাদের ডিজিটাল হয়ে ওঠা এই বিশ্বে নির্যাতনকারী একটা বোতাম চাপার মাধ্যমে সহিংস কষ্টদায়ক অপমানজনক কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে। দেখো আমাদের এখন ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল মিডিয়ার যুগ। দেখো হুট করেই মানে একটা পোস্ট দিয়েই সব মানে ইয়ে করে ফেলে। এবং আমাদের বিষয়ে যেটা হয়, যেমন আমরা যারা হচ্ছে এই অনলাইনে এঙ্গেজড, মানে একটা টিপ দিলেই, ধরো তুমি একটা পোস্ট লিখলে একটা টিপ দিলে কিন্তু হয়ে যায়। তা আমরা যারা অনলাইনে এঙ্গেজ বা আমরা যারা অনলাইনে পড়াই, অনলাইনে কাজ করি, তো আমাদেরকে কিন্তু অনেক বেশি বুলিং এর শিকার হইতে হয়, বুঝছো? যেমন এখানে বলেছে যে ইট অলসো সেজ দ্যাট অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড, এই যে এইখানে দিনে দিনে যে ডিজিটাল হওয়া যে বিশ্বটা, এখানে এই যে সহিংসতা, এই যে ভায়োলেন্ট সহিংসতা, হার্টফুল কষ্টদায়ক, আর হিউমিলেটিং মানে অপমানজনক। অনেক বলে ভাইয়া হার্টফুল মানে কি? হার্টফুল মানে হচ্ছে ভাইয়া কষ্টদায়ক, বেদনাদায়ক, ঠিক আছে। হিউমিলেটিং মানে কি? অপমানজনক, অপমানজনক। আর ভায়োলেন্ট মানে কি ভাইয়া? এটা তো আমরা অনেকবার পড়েছি, সহিংস। হ্যাঁ, কন্টেন্ট, এই যে সহিংস কন্টেন্ট, তারপরে বলেছে বেদনাদায়ক বা কষ্টদায়ক কন্টেন্ট, অথবা হিউমিলেটিং অপমানজনক কন্টেন্ট উইথ দ্য ক্লিক অফ এ বাটন, একটা বাটনে চিপ দিলে এটা অনেক অনেক বেশি ছড়িয়ে যায়। সো এই বিষয়টা কিন্তু আমাদের এখানে বলেছে। সো আসো আমরা একটু দেখি এই প্যাসেজ থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে।
দেখো কি বলেছে যে স্টুডেন্টস এজ বিটুইন 13 and 15 আর বিকামিং। দেখো বলে এই প্যাসেজ অনুসারে আমাদের অ্যান্সার কি হবে? ওকে, সো আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। স্টুডেন্ট এজ বিটুইন 13 and 15 আর বিকামিং কাইন্ড, দয়ালু, না হবে না। সাহসী, নো। আমরা দেখতে পাচ্ছি এখানে ভায়োলেন্ট। অ্যান্সার কি হবে? ভায়োলেন্ট হচ্ছে, সহিংস হচ্ছে। এবার দেখো হাউ মেনি কান্ট্রিজ ডু দ্য ডেটা ইনক্লুড। ওকে, এটা আমরা এমনি দেখেছি। 110 না, 120 না, 130 না, 122 কান্ট্রিজ, 122। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসো নেক্সট। ওকে, দ্য ওয়ার্ড বুলিড, আমরা জানি বুলিং মানে হ্যারাসমেন্ট, আর বুলিড হ্যারাস। আমি বলে দিচ্ছি কেন। পানিশড হবে না, তারপর হচ্ছে টার্নড হবে না, অ্যালাউড হবে না, অবশ্যই কি হবে? হ্যারাসড। হ্যারাসমেন্ট থেকে হ্যারাসড। এবার দেখো রিলিজ। রিলিজ মানে কি? প্রকাশিত, প্রকাশ পাওয়া। রিলিজ মানে কি? প্রকাশিত হওয়া, প্রকাশ করেছিল। তো এখানে রিলিজড মানে কি হবে? পাবলিশড। বলো কি হবে? বা ডিসেমিনেটিং মানে কি ভাই? ডিসেমিনেটিং মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। বললাম তো আমি, ছড়িয়ে দেওয়া। ডিসেমিনেটিং মানে হচ্ছে কি? ছড়িয়ে দেওয়া। অর্থটা লিখে রাখো। ডিসেমিনেটিং অর্থ কি? ডিসেমিনেটিং অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। ওকে, সো আমাদের অ্যান্সারটা কি হবে? রিলিজড মানে হচ্ছে পাবলিশড। নেক্সট দেখো দ্য ওয়ার্ড আনফরগেটেবল। আনফরগেটেবল মানে কি? অর্ডিনারি, সাধারণ না, নরমাল না, কমন না, তার মানে কি? এক্সেপশনাল। যে অনেক অনেক যেটা আমরা আসলে ভুলতে পারি না, যেটা আমাদের মনে রাখতে হয়, ঠিক আছে, তার মানে এক্সেপশনাল হবে। ওকে ওকে, এবার আসো খেয়াল করে দেখো দ্য ওয়ার্ড ইনভলভড। ইনভলভ মানে কি ভাই? ইনভলভ মানে কি? নিয়োজিত। তার মানে এখানে আমরা দেখছি ইনডিউরড, তারপর হচ্ছে কমপ্লিকেটেড, অল অফ দ্য অ্যাবভ না। আমরা জানি ইনভলভমেন্ট নিয়োজিত থাকা বা নিয়োজিত, এঙ্গেজমেন্ট নিয়োজিত, তার মানে ইনভলভড মানে এঙ্গেজড। কি হবে অ্যান্সার? এঙ্গেজড। ওকে, এবার আসো হিউমিলেটিং, অপমানজনক, তাই না? ওকে ভাইয়া কোর্সে কিভাবে জয়েন হব? পেজে নক দিলে হবে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে আমাদের রিভিশন, ফাইনাল রিভিশন করছে, আচ্ছা তোমাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই কোর্স ফিটা ছিল 49, কিন্তু প্রতিদিন বাড়তেছে। সো আজকে 69 চলতেছে। যত দ্রুত সম্ভব এন্ট্রি ফি দাও। আর মাত্র 2 দিন পরেই আমাদের কোর্সটা শুরু হবে ইনশাল্লাহ। সো এই কোর্সটা মিস করিও না। মিস করলে কিন্তু নিজেই পরে মানে ইয়া পাবা, হতাশ হবা যে হায় রে কেন যে মিস করলাম। সো এখানে দেখো হিউমিলিটিং মানে কি? অপমানজনক। ডিগনিফাইং, এটা অপমানজনক না। আবার দেখো এক্সাল্টিং, ডিগ্রেড, হ্যাঁ গ্রেড, ডিগ্রেড অপমানজনক হয়। কি ভাইয়া? অপমানজনক, তাহলে ডিগ্রেডিং হবে। এবার দেখো দ্য ওয়ার্ড রিপোর্টেড। রিপোর্টেড মানে কি? কনভেইড। আমি তো পড়ানোর সময় তোমাদের বলছিলাম রিপোর্টেড মানে হচ্ছে কি? হাইড, নো। কনসিল্ড না, কনসিল্ড হবে না, মানে সাপ্রেস, মানে দমিয়ে রাখা না। সো আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া? আমাদের অ্যান্সারটা হবে কনভেইড। সো এখানে আমাদের কিছু কিছু ওয়ার্ড অর্থ না জানলে তোমাদের কিন্তু হবে না। ভাইয়া রাইটিং এর জন্য কি করব? রিটেন নিয়ে তো টেনশন আছে। আচ্ছা রিটেন নিয়ে যারা আছো, রিটেন এবং গ্রামার, বিশেষ করে তোমাদের সেকেন্ড পেপার রিটেন নিয়ে অনেকে প্যারাগ্রাফ বা হচ্ছে লেটার এগুলো নিয়ে টেনশন আছো, তোমরা ভাই এই যে শিওর এ প্লাস বইটা তোমরা কালেক্ট করে এই যে শেষ মুহূর্তে রাইটিং পার্টের জন্য এবং তোমাদের গ্রামাটিক্যাল যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবা ইনশাল্লাহ। যাদের কাছে গেছে বইটা কেমন আমাকে একটু বলো। একবারে তোমাদের 26 এবং 25 এবং 26 সবার জন্য এটা। সো এবার আসো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে।
গ্লোবালি। ওকে, এটা তো না পারলে শোনাচ্ছেন পিতলা গুগুরা, তোমাদের খবর আছে। এটা যদি না পারো তোমাদের খবর আছে, এটা তোমাদের পারতেই হবে। দেখো গ্লোবালি মানে কি ভাইয়া বলো তো? গ্লোবালি মানে হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড। গ্লোবালি মানে কি ওয়ার্ল্ড ওয়াইড। আর মিলিয়ন, ওয়াও, এটা যদি না পারো রে, 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান, এটা না পারলে তোমরা ফেসবুক চালাও, ঠিক আছে, সব চালাও, তাহলে দেখো 1 মিলিয়ন সমান সমান কি 10 লাখ। আমরা জানি 10 লাখ ভিউতে 1 মিলিয়ন হয়, তাই না? 10 লাখ সাবস্ক্রাইবারে 1 মিলিয়ন হয়। সো অ্যান্সার হবে কি 10 লাখ। ওকে, এই যে ফাইনাল রিভিশন বিষয়টা বলি, যদিও এখন কোর্স ফি একটু বেশি। দেখো আমাদের কোর্স ফি 49, যারা শুরুতে ভর্তি হয়েছিল তারা এটাতে ভর্তি হইতে পেরেছে, এবং তোমরা পেজে নক দিয়ে ভর্তি হবা। সো এখানে তোমাদের সাজেশন বা ফাইনাল রিভিশন হবে। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 25টা ক্লাস, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 25টা ক্লাস, আইসিটি 20টা ক্লাস। এখন অনেকের মাথায় হইতে পারে যে ভাইয়া, অনেকের মনে হইতে পারে যে ভাইয়া এই যে আমাদের 70টা ক্লাসে কি কি পড়াবেন? আমরা পড়াবো হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে যেই টপিকগুলো পড়লে তুমি ভালো মার্ক পাবা। অবশ্যই 100 মার্কের প্রস্তুতি হবে। ধরো ইংরেজি প্রথম পত্র 100 মার্কের, দ্বিতীয় পত্র 100 মার্কের, 100 মার্কের প্রস্তুতি হবে, তবে যতটুকু দরকার ততটুকু পড়ানো হবে। এখন অনেকে বলে ভাইয়া কোর্স ফি এত কম নিচ্ছেন কেন? দেখো আমরা আসলে প্রতি বছরই আমরা এই কোর্সটা নিয়ে থাকি। গত বছর এটা ফ্রি ছিল। অনেক বলে ভাইয়া তাহলে এই বছর ফ্রি না কেন? এই বছর ফ্রি না কেন, আমাদের গত বছর একটা বাজে অভিজ্ঞতা হয়েছে যে আমরা ফ্রি দেওয়ার কারণে অনেকে এটাকে মূল্যায়ন করে না। পরীক্ষা থেকে আইসা তখন আফসোস করতেছে, হায় রে কেন আমরা ভালো করে পড়ে গেলাম না, কেন আমরা পড়লাম না। ঠিক আছে, সো এই জায়গাটায় মানে তোমাদের যেন না হয়। কারণ ফ্রি দিলে, মাগনা দিলে অনেকে ক্লাস করবা না মনোযোগ দিয়ে, অনেকে চিন্তা করবা ধুর এটা তো ফ্রিতে দিচ্ছে, মনে হয় ভালো হবে না। বাট যখন তুমি 1 টাকাও পে করবা তখন আমাদের জন্য এটা রেসপন্সিবিলিটি। আমরা চাইবো যে তোমাকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। ওকে, সো সেই জন্যই আমরা এটা করছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে অ্যাড করিও, ইনশাল্লাহ তোমার বন্ধুরা তোমার জন্য দোয়া করবে। দেখো এই যে ফাইনাল রিভিশন কোর্সে, এটা হচ্ছে এন্ট্রি ফি, এটা কোনো কোর্স ফি না ভাইয়া, এন্ট্রি ফি। এই এন্ট্রি ফি হচ্ছে 69 টাকা, এটা বেড়ে যাবে, প্রতিদিন বাড়তেছে। তো তোমরা আজকের মধ্যে পাঠিয়ে দিও। তোমাদেরকে বলি, তোমাদের বন্ধুদেরকে যখন তোমরা অ্যাড করবা, তোমাদের বন্ধুদেরকে যখন বলবা, আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা বলবে বন্ধু শেষ সময় আমার অনেক উপকার করলি বন্ধু। অনেকে বলে না বন্ধু আমার অবস্থা ভালো না, আমরা পরীক্ষার আলে যখন বন্ধুর কিরে কি অবস্থা পড়াশোনার, আর বলিস না ভালো না। সো উপকার করো। যাদের একবারে টাকা দিতে ব্যর্থ, অক্ষম, যে ভাইয়া আমি পারতেছি না, অক্ষম, তাদের টাকা দেওয়া লাগবে না, তারা পেজে নক দিও। যারা অক্ষম, আল্লাহর উপরে, আল্লাহ তো আছেন যে আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন নাই, তাহলে আমি ভাইয়াদেরকে জানাই, ঠিক আছে, ভাইয়াদেরকে জানিয়ে আমি এটা করি। সো তোমরা যেহেতু সস্তা ভেবে অনেকে মূল্য দাও না, এই জন্যই আমরা জাস্ট একটা কি নিলাম, ফি নিলাম, যাতে করে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমাদের শুরু হবে 15 তারিখ থেকে ক্লাস। আমাদের ক্লাস শুরু হবে কি 15 তারিখ থেকে। সো সবাই বি প্রিপেয়ার্ড, সবাই হচ্ছে প্রস্তুতি নাও। তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা প্রত্যেকে 3-4 জন করে অ্যাড করাবা, প্রত্যেকে 3-4 জন করে, বলো পারবা না? 3-4 জন করে অ্যাড করবা। এবার আসো আনসারিং কোয়েশ্চেন। What according to the report by UNICEF are the other forms of violence experienced by the students? যে ইউনিসেফের তথ্য মতে যে অন্যান্য ভায়োলেন্সের ধরনটা কি কি? আমরা জানি ইউনিসেফ নিয়ে খুব সুন্দরভাবে বলা হয়েছে। ইউনিসেফ বলেছে according to the report by UNICEF the other forms of violence experienced by the students are attacks in classroom or physical punishment by teachers. একবার প্যাসেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তাই না? আছে কিনা বলো, খুব সুন্দরভাবে দেওয়া আছে না? ওকে, এবার দেখো পরবর্তীতে, what does the report say about 35% student age between 13 to 15 in বাংলাদেশ? বাংলাদেশের কি কথা বলা হয়েছে? বাংলাদেশে বলেছে যে দিনে 30 দিনে একদিন অথবা একাধিক দিন অথবা 12 মাসে একবার কি করে অথবা একাধিকবার মারামারির শিকার হয়, মারামারি করে থাকে। প্যাসেজে সুন্দরভাবে বলা আছে না? এই যে সুন্দরভাবে এটা বলা আছে, আমরা দেখেছি।
এবার ডেসক্রাইব দ্য গ্লোবাল স্ট্র্যাটেজি পিয়ার টু পিয়ার ভায়োলেন্স ইন দ্য কনটেক্সট অফ দ্য রিপোর্ট বাই ইউনিসেফ। পিয়ার টু পিয়ার, যে এই যে সহপাঠীদের সাথে যে ভায়োলেন্স হয় এটা কি ধরনের হয়? আমরা জানি সহপাঠীদের সাথে হয়েছে ফিজিক্যাল ফাইট, মানে শারীরিক মারামারি, ফ্রম দেয়ার পিয়ার্স ইন স্কুলের ভিতরে অথবা স্কুলের আশেপাশে, হয় ক্লাসরুমে হয় অথবা স্কুলের আশেপাশে, স্কুল থেকে বাইরে নিস, স্কুল ছুটি হোক তোর কিন্তু খবর আছে, বাইরে হইছে ধুমায়া মাইর, মারতে মারতে একবার খেতে ফালাই দিছে, এরকম অনেক উদাহরণ আছে। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে না ভাইয়া, বলো? এরকম অনেক উদাহরণ আছে। এরপরে দেখো কি বলা আছে, the report is based on data from the health behaviors, মানে what is the basis of the report, এই রিপোর্টটা কে দিয়েছে বাট এর ভিত্তিটা কি? আমরা দেখেছি the report is based on the data from the health behaviors in school age children, cross national study and the global school based student health service। আমি যখন পড়িয়েছিলাম তোমাদেরকে প্যাসেজটা, বলছিলাম না এখান থেকে প্রশ্ন আসতে পারে, বলছিলাম কিনা এইভাবে তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে, এইভাবে তোমাদের কি প্রশ্ন দিয়ে দিতে পারে। ওকে, how the bullies are taking advantage of the increasing digital world। ও ডিজিটাল ওয়ার্ল্ডে কিভাবে বুলিং এর শিকার হচ্ছে, তো আমরা জানি এটা হচ্ছে মানে একটা ক্লিকেই বা একটা বাটনে চাপ দিলেই ইয়ে হয়ে যায়। একজন বলছে ভাই আপনার নাম্বার দেন, ভাই আমাদের নাম্বার এই যে এটা অফিসিয়াল নাম্বার 09617200500, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। ঠিক আছে, ওকে আচ্ছা। সো আমরা এতক্ষণ কি দেখলাম ভাই? আমরা এতক্ষণ দেখলাম আনসারিং কোয়েশ্চেন, এখন আমরা দেখব ইনফরমেশন ট্রান্সফার। সো ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে, তার ইনফরমেশন ট্রান্সফার আসলে খুবই ইজি, জাস্ট প্যাসেজটা দেখবা আর দেখে দেখে শূন্যস্থানে বসাবা, আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা জানি 35% স্টুডেন্টস, খেয়াল করে দেখো কি বলেছে, যে ড্যাশ স্টুডেন্টস এজড between 13 and 15, তার মানে 35% students are reported being bullied one or more days in 30 days in বাংলাদেশ। কোথায়? বাংলাদেশে। তাহলে এখানে কি হবে? 35% স্টুডেন্টস, আর এখানে ইন বাংলাদেশ। তোমাদের খুব সহজ ভাবে আমি বলি, খুব ইজিলি বলি, যারা প্যাসেজ ভালো করে পড়বে 35 মার্ক তাদের। কি বললাম? যারা প্যাসেজ ভালো করে পড়বে, যারা প্যাসেজ সুন্দরভাবে পড়বে, ঠিক আছে, তাদের হচ্ছে কি, যেমন তোমরা কি পড়ছো, তোমরা পড়ছো বা তোমরা শুনছো না যে বলে ছুটির পরে তোর দেখা নিমু, ছুটির পরে কি তোর দেখা নিমু, দেখিস তোর ছুটির পরে দেখা নিমু, আর তুমি বলবা কি প্যাসেজ পড়ার পরে তোর দেখা নিমু, 35 মার্ক আমার, তুই কই যাবি আমি দেখা নিব। ঠিক আছে, তাহলে তোমাদের চ্যালেঞ্জ কি, এত এই বুলিং এর আমরা কি পড়ছি, ছুটির পরে তোরে দেখা নিব, আর তুমি বলবা প্যাসেজ পড়ার পরে তোরে দেখা নিব। তুই এমসিকিউ আসবি, তুই আনসারিং কোশ্চেন আসবি, তুই ইনফরমেশন ট্রান্সফার আসবি, তুই সামারি আসবি, তোরে দেখা নিব, মার্ক আমার, তোর দিতেই হইব। ঠিক আছে, এইভাবে তোমরা চ্যালেঞ্জ নিয়ে নিবা। ঠিক আছে, ওকে, তো আসো আমরা একটু খেয়াল করি, অ্যান্সার গুলো আছে তোমরা জাস্ট দেখে নিবা। এন্ড দেন ফ্লো চার্ট, কি আসতে পারে ফ্লো চার্ট? ফ্লো চার্টের বিষয়টা খুবই ইজি, যে ইন দা ফ্লো চার্ট শোয়িং এর পরে দেখবা স্ট্যাটিস্টিক্যাল ফিচার্স অফ দ্য রিপোর্ট বাই ইউনিসেফ। ইউনিসেফ অনুযায়ী মানে তুমি সংখ্যাগত যে বিষয়গুলো আছে সেগুলা বুঝিয়ে দিবা। ওকে আচ্ছা, সো খেয়াল করে দেখো, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সংখ্যা 13 থেকে 15 বছর বয়সের স্ট্যাটিস্টিক দিয়েছে, এবং তুমি খুব সুন্দরভাবে দেখেছো যে বলা আছে 50% ইন বাংলাদেশ, হাফ অফ দ্য স্টুডেন্ট গ্লোবালি। এটা 35% হবে, সরি এটা হবে 35%, সরি এটা 15 হবে না, 35%। আর অ্যারাউন্ড 150 মিলিয়ন গ্লোবালির কথা বলা হয়েছে, 122 কান্ট্রিজ দেওয়া আছে, আর 51% অফ দ্য গ্লোবাল পপুলেশন অফ দ্য চিলড্রেন। মনে রাখবা, এটা একটু কারেকশন করে নাও, 35%। স্ট্যাটিস্টিক্যাল মানে কি, পরিসংখ্যান বা সংখ্যা যেখানে থাকবে, তার মানে 35% এর কথা বলা হয়েছে। হাফ অফ দা, হাফ মানে কি 50%, তারপর হচ্ছে অ্যারাউন্ড 150 মিলিয়ন, 122 কান্ট্রিজ এবং 51%। মানে এই প্যাসেজে সংখ্যাগত যে তথ্যগুলো আছে সেগুলো।
ওকে, এন্ড দেন লাস্ট সামারি। সামারিটা বড় দেখাচ্ছে কারণ ফন্টটা একটু বড়, অনেকে ফন্ট বড় দেখে ভাবতে পারো যে ভাইয়া এত বড় সামারি। ওকে, দেখো সো সামারিটা ভাই তোমরা তোমাদের মতো করে লিখবা, জাস্ট হচ্ছে আমি একটা ফরম্যাট দিয়েছি, এটা হচ্ছে বিষয়। সো তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে লিখবা, বুঝতে পারছি ভাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর তোমাদের 15 তারিখ থেকে যেই টার্গেট আমাদের শুরু হচ্ছে ইনশাল্লাহ, তোমরা সেইভাবে প্রস্তুতি নিও, খুব ভালোভাবে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা। সো সামারিটা নিজেরা একটু নিজেদের মতো করে পড়ে নিও, ভালো করবা ইনশাআল্লাহ, বুঝাইতে পেরেছি? ওকে, আচ্ছা এখন বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? ভাই আপনার কোনো বই আছে? এই যে আমার বই সেকেন্ড পেপারের জন্য, এখনো ফার্স্ট পেপার আসে নাই। ভাইয়া 6 তারিখে টাকা পেমেন্ট করেছি, এখনো গ্রুপে অ্যাড করে নাই, করবে করবে। 15 তারিখ থেকে আমরা 1 সপ্তাহ টাইম নিব তোমাদেরকে গ্রুপে অ্যাড করার জন্য, যারা যারা অ্যাড হওয়া নাই। ওকে, সো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের ফাইনাল রিভিশন কোর্সের কথা জানাও যে ভাই চোখ বন্ধ করে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, দোয়া করো যে ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ টুকু দিয়ে তোমাদের পাশে থাকবো। ওকে, তোমাদের বাংলা সুফিয়ান ভাইয়ের ক্লাস করেছো, তোমাদের স্বর্ণ ভাইয়ের ক্লাস কেমন লাগে? তোমাদের সুফিয়ান ভাইয়া এবং স্বর্ণ ভাইয়ের ক্লাস কেমন লাগে বলো? স্বর্ণ ভাইয়া এবং সুফিয়ান ভাইয়ের ক্লাস কেমন লাগে? ভাইয়া ভালো, কি ভালোভাবে নিলে তো ভালোই হবে, বাট যারা খারাপ পর্যায়ে আছে তারা কিভাবে ভালো করবে? যারা খারাপ পর্যায়ে আছে, হ্যাঁ যারা খারাপ পর্যায়ে আছে তারা ভালো করতে পারবে, বিকজ তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই ফাইনাল রিভিশন যারা পাস করতে যায় তাদের জন্য এই কোর্স, যারা এ প্লাস পেতে চায় তাদের জন্য এই কোর্স, সবার জন্যই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দ্রুত জয়েন হয়ে নাও আমাদের ফাইনাল রিভিশন কোর্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।